বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কাছে দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখানে আছেন, কামনা করি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছি। এটা হচ্ছে গত ভ্লগের পরের অংশ। আমি গত দিন দুপুর পর্যন্ত ব্লগ দিয়েছিলাম। তো এর পরে দুপুরে আমাদের খাওয়া দাওয়ার পরে, রেস্টের পরে কিছু ফল ফলাদি এনেছিল ঘরে। ফলের বাজার শেষ হয়ে গিয়েছিল, আর বিকেলের নাস্তা হিসেবে যা যা এনেছে তা এখন আপনাদের মাঝে শেয়ার করছি। এগুলো গুছাচ্ছি, তো সংসারের কাজ বিকেল থেকে শুরু করেছি ব্লগটাও, সেজন্য এখানে পিঠা এনেছে। দুপুরের খাবারটা শীতকাল হালকা হালকা চলে এসেছে, তো একটু একটু করে। তো দুপুরের খাবার খাওয়ার পরে বেশি একটা আর সময় পাওয়া যায় না, তড়িঘড়ি করেই মনে হয় যেন সন্ধ্যা হয়ে যায়। তো সেজন্য বেশি কিছু করা হয়নি ঘরেও। আর বাহিরের থেকে ফল ফলাদি আনার সময় পিঠা এনে দিয়েছে মেয়ের জন্য। ওর আব্বুও কিছু খাবে না ঘরে, তবে নাগেটস আর কিছু এইগুলো নিয়ে এসেছিল, কফি প্যাকেট আর নাগেটস। কফি আমরা ওই যে আছে না, এই যে এই বয়মে কাচের জারে থাকে না, ওগুলোই খাওয়া পরে তো ওগুলো শেষ হয়ে গিয়েছে। আমি আবার চায়ের সাথে কফি মিক্স করে তারপরে খাই। ওই মিক্স না করলে খালি চাটা খেলে মনে হয় যেন একটু সতেজতা আসে না। লিকার বেশি দিয়ে তারপরে কফি মিশিয়ে চা খেতে হয় আমাকে। তো আমার হাজব্যান্ডও ওইভাবেই খায়। তো ও এজন্য ওগুলো শেষ হয়ে গিয়েছিল, তো সেজন্য প্যাকেট আনতে বলেছিলাম। তো এখন কিছু চিকেন নাগেটস আর কফির প্যাকেট এনেছে আর পিঠা এনেছে। এগুলোর সাথে সাথে আর কিছু যে ফল ফলাদি এনেছিল বলেছিলাম, তো আমি এখানে সবগুলো একটা একটা করে গুছিয়ে নিয়েছি, আলাদা আলাদা পাত্রে নিয়েছি। এখন তো সন্ধ্যা হয়ে যাবে, একটু পরেই ফল আর খাওয়া হবে না। তরমুজ একটা এনেছিল, তরমুজটা আলাদা রেখেছি। ওটা বাহিরে একবার রেখেছিলাম এরকম পলিথিনে করে, তো দেখলাম যে পচে গিয়েছিল অনেক আগে, বেশ অনেক দিন আগের কথা। তো এটাও আমি ফ্রিজে রেখে দিব। আর এই ফলগুলো এভাবে আলাদা আলাদা ডালায় গুছিয়ে নিয়েছি, ডালাসহ এভাবে রেখে দিব। তাহলে ফলগুলো ফ্রেশ থাকবে একটু। যেহেতু এখন আমেরও সিজন নাই, আনারস এই তরমুজেরও সিজন নাই, আনসিজনের ফল তো বেশি একটা মজা না। তবে তরমুজগুলো না মিষ্টি পড়ে ইদানিং, যে তরমুজগুলো আমরা আনছে। তা আমার ননাস এসেছিল, তখন তরমুজ আর কাঁঠাল এনেছিল। সে 1 মাসের আগের কথা। তো তখন থেকে যে শুরু করেছে, এখন কাঁঠাল আর আনা হয় না, পায় না মনে হয়। তরমুজ এখনও বন্ধ করেনি, কারণ এইগুলো খেতে টেস্ট আছে, সেজন্য মিষ্টি আর বিভিন্ন কালারের। যাই হোক, তরমুজটা ইদানিং বেশি খাওয়া পড়ছে, আমি সেজন্য ওটা আলাদা রাখছি নষ্ট যাতে না হয়। আর আমগুলো তেমন একটা ভালো পড়ে না ইদানিং, আমি নিষেধ করি তারপরেও নিয়ে আসে। এই আমগুলো আজকে এখানে কমই এনেছে, তো এগুলো আলাদা রাখছি। আর হচ্ছে আনারস, পেঁপে। যাই হোক, এগুলো আমি গুছিয়ে নিয়েছি। একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে, তাড়াহুড়া করছি, মাগরিবের আজান দিয়ে দিবে। তো এগুলো আমি এভাবে গুছিয়ে দিয়ে মেয়েকে বলছিলাম রেখে দিতে। এরপরেই সন্ধ্যা ঘনিয়ে এসেছে। আমি আমাদের পশ্চিম আকাশে রুমের ঘরের ভেতর থেকেই যে ভিউ দেখা যায়, আজকে সূর্যাস্তটা আমার ঘর থেকেই আপনাদেরকে আমি দেখাচ্ছি। আমি উপভোগ করছিলাম বসে বসে ঘরে, তো আপনাদের সাথেও শেয়ার করছি। এই যে দেখেন, আরও নিচে এই যে বিল্ডিংগুলোর জন্য একদম অস্ত যাওয়াটা দেখা যায় না। একদম একেবারে অস্ত যাওয়া তো দেখা যাবে না, তারপরেও একটু উপরে অস্ত যাওয়ার একদম নিচে
থেকে একটু উপরে বিল্ডিংগুলোর মাথায় একটু লাল আভা এখনও রয়ে গিয়েছে। সূর্য ততক্ষণে অস্ত গিয়েছে। আর এই যে লাল আভাগুলো, আর নিচে বিল্ডিংগুলো ওই কর্নারে হচ্ছে মেইন রোডের এক কর্নারটা দেখা যাচ্ছে। এই যে বিভিন্ন লাইট, বেশি লাইটগুলো যেখানে জ্বলছে নিভছে একটু একটু করে করে, এগুলো হচ্ছে গাড়ির লাইট। আর চলা অবস্থায় গাড়ির দৃশ্যগুলো রাস্তার আমার ঘর থেকেই এভাবে দেখা যাচ্ছে। আমি আকাশের দৃশ্যটা ধারণ করতে গিয়ে ওটা দেখলাম, চোখে পড়লো রাস্তার কর্নারে একদম। এটা যাত্রাবাড়ি গিয়ে লেগেছে এই কর্নারটা। আমার ঘর থেকেই সোজা, পুরো খালি তো রোডের জন্য, এজন্য দেখা যাচ্ছে। আমি কিন্তু ঘরে বসেই যা উপভোগ করছি আপনাদের সাথে শেয়ার করছি। তো ওদিন রাত্র গেল, এর পরের দিন সকালে পরে এই ভিডিওটা হচ্ছে সকালের নাস্তা। আমি ভিডিও করিনি, সকালের হালকা পাতলা নাস্তা ছিল। তো আর দুপুরের আয়োজনে আমাদের রুটি আর হচ্ছে খাসির পায়া ছিল, খাসির পায়া নেহারির ঝোল আর কি ছিল, আর সে সাথে রুটি ছিল। নেহারির ঝোল করাতে তো আমার হাজব্যান্ড বলল যে রুটি দিয়েই আজকে দুপুরের খাবার হবে, দুপুরে আর ভাত রান্না করব না। তো এজন্য রুটি আর এই ছিল আমাদের খাসির পায়া আর রুটি দিয়ে আমাদের দুপুরের খাবারের আয়োজন। আমি এখানে সব বেড়ে সুন্দরভাবে তো একটু ভিডিও করে নিয়েছি। আমার মোবাইলে না কোনো ভিডিও ধারণ করছে না আর কি, জায়গা নেই মোবাইলে। আমি বড্ড আলসেমি, তো আমি প্রথম থেকেই, আপনারা খেয়াল করেছেন কি না জানি না, পুরো একটা সপ্তাহের মাঝখানে আমি শুধু একটা ভিডিও দিতাম, ভিডিও করা হতো, ভয়েস ওভার দেওয়া হতো, কিন্তু কোনোটাতে দিতাম না, কোনোটায় ভয়েস ওভার সহ দিয়ে রেডি করে রাখতাম। শুধু ওই যে আমাদের তো ওয়াইফাই নাই, এমবি না থাকার কারণে আমি ভিডিওগুলো সময় মতো ছাড়তে পারি না। তো আমার হাজব্যান্ড বাসায় আসলে তারপরে ওগুলো ছাড়ি, আর বিভিন্ন কমেন্টসগুলোর উত্তর দেই, আবার সবার ভিডিও আমি দেখি, এরকম করি। তো এইভাবে করতে করতে আমার ভিডিও অনেকগুলো করা হয়ে গিয়েছে, সময় মতো ছাড়া হচ্ছিল না, আর বেশি একটা ক্যাপচার করেও না মোবাইলে আর কি, থাকে না, ধারণ ক্ষমতা কম। তো সেজন্য ভিডিও এইখানে আমি 2 দিনের, প্রথমটা হচ্ছে সকালের পরে থেকে, দুপুরের পর থেকে করেছি, আর এটা হচ্ছে পরের দিনের সকালের পরের থেকে দুপুরসহ ভিডিও। সেজন্য 2 দিনের ভিডিও একসাথে করে দিয়েছি, খুব সংক্ষেপে আর কি, বাদ দিয়ে। তো এটা সেজন্য একটু দেরিও হয়ে গিয়েছে। আর এর ফাঁকে কিন্তু এটা অনেক আগের ভিডিও ছিল, এর ফাঁকে আরও 2 দিন একসাথে জমা হয়ে গিয়েছিল ভিডিওগুলো, তো ওগুলো পরে শেয়ার করব। এখন আজকেরটা 2 দিনেরটা আপনারা দেখে নিন। কিছু প্রশ্নেরও জবাব দিব, আর প্রশ্নের বলতে কমেন্টসের রিপ্লাই দিতে চেষ্টা করব। আমি এই প্ল্যাটফর্মে যেহেতু এসেছি, তো আপনাদের বেশ অনেকের সাথে আমার কমেন্টসের মাধ্যমে যোগাযোগ হয়, কথাবার্তা হয়, বেশ ভালো লাগে। তবে আমি আগে থেকেই অনেকের ভিডিও দেখি, অনেকজনের, তো ওনাদের সাথে আস্তে আস্তে দেখি একজনের সাথে একবার আস্তে আস্তে পরিচয় হবে। এখন নতুন যারা পরিচয় হয়েছে বেশিরভাগ ওনাদের সাথে আমার যোগাযোগ হয়। তো ওনারা অনেকেই জানতে চান আমার পরিবারে কে থাকেন। আমার পরিবারে আপাতত এখন আছি আমরা শুধু, আমার হাজব্যান্ড, আমি, আমার মেয়ে, আমার ছেলে হোস্টেলে থাকে, আর বাসায় আমরা 3 জনই থাকি। আমার শাশুড়ি আছে, প্লাস আমার শ্বশুরও ছিলেন। আমার শ্বশুর করোনার পরে মারা গিয়েছেন। এখন আমার শাশুড়ি আপাতত বাড়িতে, উনি অসুস্থ, তো ওনাকে ট্রিটমেন্ট করিয়ে ডাক্তার দেখিয়ে এখন উনি বাড়িতে, সুস্থ করলে আবার এসে পড়বেন। উনি এখানে পার্মানেন্টলি থাকেন না, আসা যাওয়ার মধ্যে থাকেন।
আমার কমেন্টসকারীর নাম আসলে আমার মনে নেই। আমি ভিডিওটা দেখে নাম নিয়ে বসে তারপরে ভিডিওটা করা উচিত ছিল। যাই হোক, যিনি করেছেন আশা করছি উত্তর পেয়েছেন। তবে আজকে আর কোনো কমেন্টসের উত্তর দিব না। তো আর একজন আপু, প্রবাসীর বউ আপু যা বলেছিলেন আমার ভিডিওগুলো সম্পর্কে আর কি। তাছাড়া উনি ভিডিও ভালো মন্দ সম্পর্কে বলেছেন ভালোই, আর খুব সুন্দরভাবে উনি কথাগুলো লিখেন কমেন্টসে। আমার খুব ভালো লাগে, মন শান্ত হয়ে যায়। তাছাড়া উনি খুব আন্তরিকতার সাথে আমার খোঁজ খবর, শারীরিক খবরাখবর জানতে চান। এগুলোও আমার খুব ভালো লাগে। দেখেন, আমরা এই প্ল্যাটফর্মে আমি প্রথমে বলেছি, আমি আসার আগেও অনেকের সাথে আমার ছিল যোগাযোগ। যেই কারণে মেইনলি আমি এইখানে আসা, সেটা হচ্ছে আমি অসুস্থতা ভুগছিলাম প্রায় বেশ কয়েক বছর। তো একাকিত্বটা পেয়ে বসেছে বলতে গেলে আমাকে। তাছাড়া সাংসারিক বিভিন্ন অভাব বলতে, আল্লাহর রহমতে অভাব বলতে থাকে না একেবারে যে আমরা বড়লোক তা না। ছোটোখাটো একটা ব্যবসা আছে আমার হাজব্যান্ডের, উনি ব্যবসায়ী, কিন্তু পারিবারিক খাবার দাবার ভরণ পোষণের অভাব আল্লাহ রাখেনি আমাদের, সেটা না। কিন্তু একাকিত্বটা হয়ে গেছে। আমি জব করতাম, ওটা ছাড়ার পরে বিভিন্ন অসুস্থতা আস্তে আস্তে দেখা দেওয়ার সাথে সাথে আমার হাজব্যান্ড নিষেধ করে দিয়েছে যে আর জব না করতে। আর নিজেও দেখলাম যে সংসার সামলে বাচ্চা কাচ্চা ওদেরকে নিয়ে স্কুলে কলেজে যেতে হয়। আবার সংসারে অবশ্যই রান্না বাড়া গোছানোর কাজ একদম মেইনলি, এটা তো থাকতেই হবে যেহেতু আমরা মেয়ে। তো ওই বিভিন্ন দিক চিন্তা করে আমি ওগুলো ছেড়ে দিয়ে সব সংসারে আর কি সংসার কর্মকাণ্ডে ভালো মতো মনোযোগ দিয়ে যুক্ত হয়েছি। তো এখানে সেজন্যই আমাকে, যেহেতু এটা নিয়েই মোবাইলে আমাকে আমার মেয়ে বা আমার হাজব্যান্ডও মোবাইল এনে দিয়ে বলেছে মাঝে মধ্যে তুমি একা যখন থাকবে। আমিও নিজে উপলব্ধি করতে পেরেছি, ওয়াজগুলো শুনতে শুনতে আমি কাজ করি, অসুবিধা কি, আমার সময়টাও গেল। আর রাত্রেও আমি বিভিন্ন ইউটিউবের আর কি ভিডিওগুলো দেখে মনে হতো আমি এভাবে উপলব্ধি করতাম যে পরিবারের মধ্যেই সবাই একসাথে এরকম করতেছি। তো সেক্ষেত্রে বড় আগ্রহ নিয়েই এখানে চলে এসেছি। তাছাড়া আরও বিশেষ কয়েকটা কারণ আছে, সেগুলো না হলে নাই বলি। আমার একান্ত প্রথম যেটা কারণ সেটা তো আমার বলেই দিলাম। এই ক্ষেত্রে আমি আমার অনেক আপনজনদের থেকেও আপনাদেরকে আপনাদের কাছ থেকে অনেক আপনলি, অর্থাৎ মাইন্ডলি অনেকটা কাছের হিসেবে আমি আপনাদেরকে পেয়েছি। এটাই আমি অনেক সান্ত্বনা অনুভব করি নিজে থেকে। তাছাড়া আমি আপনাদেরকে অনেক দোয়া করি আমার মন থেকে। এই জন্য আপনারা সবাই অনেক ভালো থাকেন, সবাই অনেক ভালো ভিডিও দেন, কমেন্টস করেন আমাকে, নিজেদের জন্য ভিডিও বানান, নিজেরা ভালো ভিডিও করেন, নিজেরা অনেক দূর আগান, আর আমার জন্য দোয়া করবেন। নির্দিষ্ট একটা লক্ষ্য তো থাকেই সবার, যাতে নির্দিষ্ট ওই লক্ষ্যে সবাই পৌঁছাতে পারি। আপনাদের সাথে এই সামান্য কথা বলতেই আমি ভিডিওর বেশ অনেকখানি চলে এসেছি। এই যে আজকের বিভিন্ন ভিউগুলোই দেখাচ্ছি আমার ঘরের থেকে। এটা হচ্ছে উত্তর দিকের বারান্দার মেইন রোডের এই যে উপরে আকাশটা দেখেন, এটা দুপুরবেলা। ওই দিন দুপুরবেলা একদম খাঁ রোদ চারদিকে। প্রথমে আমি পশ্চিম দিকের জানালা দিয়ে আমার খাট, তারপরে জানালার দৃশ্যগুলো সব দেখেছেন। একদম নিশ্চুপ এই অবস্থায়, এই জন্য আমি ভিডিওটা করে নিয়েছিলাম। একদম চুপ, গাড়ি ঘোড়াগুলো হালকা পাতলা যাচ্ছে, এই একটু আওয়াজ। আর চারদিকে খাঁ রোদের কারণে বিভিন্ন বিল্ডিংয়ের কাজ চলতেছে, সব ইট ভাঙার মেশিনগুলার শব্দ পর্যন্ত বন্ধ এখন। আমি যেই মুহূর্তে এই ভিডিওটা করেছি ওই মুহূর্তের কথা বলছি। এই যে এখন আমি পাকের ঘরে বিকেলবেলা দুপুরের পরের
একটা ফুটেজ এটা। কিছু নাগেটস ছিল, ওগুলো ভেজে নিচ্ছি মেয়েটার জন্য। ছেলে তো হোস্টেলেই, আজকে ছেলের কাছেও যাওয়া হবে না, তো মেয়ের জন্য কিছু নাগেটস ভেজে নিচ্ছি। আর আজকে তেমন একটা কিছু নাই নাস্তার। ওই যে রুটি টুটি এইসব খাওয়ার জন্য তেমন কেউ খাবেও না, ওর আব্বু বাসায় আর আসবে না বিকেলে নাস্তার জন্য। মাঝে মধ্যে উনি আসেন, সবসময় আসে না, দোকানের ছেলেদের নিয়ে দোকানেই উনি বিকেলের নাস্তাটা সারেন বেশিরভাগ সময়। তো এগুলো মেয়ের জন্য করে নিয়ে তো আমি একটু ইবাদতে করার জন্য আসরের নামাজ পড়তে চলে যাব। এর আগে একটু ভেজে নিয়ে রেখে দিয়ে যাব। দর্শক শ্রোতা, ছোটোখাটো কাটছিট করে দুদিনের একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করেছি, আমার বাসা থেকে চারদিকের ভিউগুলো সহ, আর খাবার দাবার কিছু। যাই হোক, আমার ভিডিওটা কেমন হয়েছে, আমার কথাবার্তা কেমন লেগেছে আপনাদের কাছে, প্লিজ লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে যুক্ত হবেন। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা যারা আমার ভিডিও দেখেছেন তাদেরকে আমি মনের হৃদয়ের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। আপনাদের সবার জন্য দোয়া কামনা করছি। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আমার বিকেলবেলার অল্প নাস্তা দিয়ে আজকের মতো ভিডিওটা শেষ হবে। বিকেলে আমি একটু নার্সারির দিকে গিয়েছিলাম, এই যে ছেলের ওখান থেকেও ঘুরে এসেছি। যাওয়ার পথের কিছু রাস্তার পাশে, এপাশেও নার্সারি ওই পাশেও নার্সারি, কিছু দৃশ্য আপনাদের মাঝে শেয়ার করছি। আজকে পুরো ভিডিওটা দৃশ্য দিয়েই ভরা, যেটা আমি খুব বেশি পছন্দ করি এবং ভিডিও করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। দৃশ্যগুলো আমার কাছে যা যা ভালো লাগে আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা কেমন উপভোগ করলেন, ভিডিওটা কেমন হয়েছে প্লিজ জানাবেন। লাইক কমেন্ট শেয়ার করবেন, আবারও বলছি সাবস্ক্রাইব করবেন, ভিডিও দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত, কোনো বাদটা দিবেন না। যাই হোক, আপনাদের সবার ভালো ও সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আমাদের জন্য দোয়া চেয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।